আসসালামু আলাইকুম। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি লুম্বিনী পার্কে, যেটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। এটি ব্যাংককের একটি ৩৬০ ডিগ্রি পার্ক। পার্কটি থাই রাজধানীতে বিরল উন্মুক্ত পাবলিক স্পেস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত এটি একটি উন্মুক্ত পার্ক। এখানে কোনো প্রবেশ ফি নেই, আর এখানে প্রচুর পরিমাণে গাছ এবং খেলার মাঠ আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, যারা মর্নিং ওয়াক, জগিং বা সন্ধ্যায় হাঁটতে চায় তারাও এখানে হাঁটাচলা করতে পারে। আর এখানে একটি কৃত্রিম হ্রদ রয়েছে, যেখানে দর্শনার্থীরা নৌকা ভাড়া করেও ঘুরতে পারে। যখন আপনি ব্যাংককে আছেন তখন লুম্বিনী পার্ক দেখা মিস করবেন না। এটি একটি অভ্যন্তরীণ শহরের প্রশান্তি, তাজা বাতাস এবং ছায়ার আশ্রয়স্থল। লুম্বিনী পার্ক হলো শহর থেকে বের না হয়ে ব্যাংকক থেকে পালানোর উপযুক্ত উপায়। ছায়াময় পথ, একটি বৃহৎ নির্মল হ্রদ এবং সুপ্ত লন রয়েছে। এই পার্কটি ব্যস্ত শহরের ট্রাফিক হর্নকে অস্পষ্ট করে। মানে এই পার্কে আপনি ঘুরতে গেলে একদম শহরের যান্ত্রিকতা থেকে দূরে থাকবেন। তো আমরা গেট দিয়ে প্রবেশ করে রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। পাকা রাস্তাও আছে, কেউ যদি শর্টকাটে চায় তাহলে এইভাবে আমার মতো যেতে পারে। এটা আসলে এত প্রশস্ত, এত বড়, আর কিছু দূর দূর এরকম বসার বেঞ্চের ব্যবস্থা আছে। আর এখানে যেহেতু প্রচুর গাছ আছে, এই জন্য এটার আবহাওয়াটা কিন্তু অনেকটাই ঠান্ডা। ব্যাংককে তো আসলে যখন সামার থেকে প্রচণ্ড গরম, কিন্তু এখানে গেলে আপনি একটা স্নিগ্ধ বাতাস পাবেন। বছরের পর বছর ধরে লুম্বিনী পার্ক ব্যাংককের বাসিন্দাদের জন্য একটি বহিরঙ্গন অবসর ক্রিয়াকলাপের জন্য একটি জনপ্রিয় কেন্দ্রে পরিণত হয়েছে। লুম্বিনী পার্কটি 1925 সালে খোলা হয়েছিল এবং এটি থাইল্যান্ড ব্যাংককের প্রথম পাবলিক পার্ক, যেটাতে প্রবেশ করতে কোনো ফি লাগে না। একদম বিশাল এরিয়া, যেখানে আপনি ফ্রি ঘুরতে পারবেন, যেখানে আপনারা এরকম সুন্দর একটা পরিবেশে পাখি দেখতে পারবেন, যে লেকের পানিতে বক মাছ খাচ্ছে। একটা মজার ব্যাপার হলো এই পার্কে কিন্তু গুই সাপ আছে, অনেকগুলা গুই সাপ। এই জায়গাটাতে না, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের গুই সাপগুলো দেখতে চাইলে। এখানে অনেক গুই সাপ, আর গুই সাপগুলো মনের আনন্দে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মাঝিগুলোকে একদমই ভয় পায় না। আর এই লেকের মাঝখানে মাঝখানে ফোয়ারা আছে, আর ফোয়ারার পানি যখন অনেক জুড়ে পড়ে তখন দেখতে অনেক সুন্দর লাগে। নেপালে ভগবান বুদ্ধের জন্মস্থানের নামে পার্কটির নামকরণ করা হয়েছে। যদিও পার্কটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এটি 142 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং 100টিরও বেশি প্রজাতির গাছ রয়েছে। পার্কটিতে 130 প্রজাতির পাখি এবং 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। পার্কটি মাঝে মাঝে বিনামূল্যে কনসার্টের পাশাপাশি অনেক ইভেন্টের আয়োজন করে, যেটা সাধারণ মানুষ একদম অনায়াসেই উপভোগ করতে পারে। এই যে বলতে বলতে গুইসাপ চলে এসছে এখানে। গুইসাপগুলোই এভাবেই ফ্রি ঘুরে ঘুরে বেড়ায়। দেখুন, কোনো ভয় পায় না ওরা। আপনি ওদের পাশে দাঁড়িয়ে থাকতে পারেন, ভিডিও করতে পারেন, একদমই ভয় পায় না ওরা। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে গুইসাপটা, আমি আস্তে আস্তে ধরে রাখি, আপনারা দেখতে থাকুন। এরকম অনেকগুলা গুইসাপ আছে, মানে ওদের আত্মীয় স্বজন সহ এখানে থাকে। ও বোধহয় এই লেকটাতে থাকে, আর ও ওদের পাশের প্রতিবেশীর কাছে ঘুরতে যাচ্ছে। মানে ও হেঁটে হেঁটে সামনে একটা লেক আছে, ওখানে যাবে। এই জন্যে বললাম, ওখানে আবার 2-3টা মাথা বের করে করে দাঁড়িয়ে আছে। একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন। মানে আমি ছাড়াও কিন্তু আশপাশে অনেক মানুষ আছে যারা ভিডিও করছে এই গুইসাপটাকে। ও কিন্তু একদমই ভয় পায় না, একদম আপনাকে দেখবে, তাকিয়ে থাকবে আপনার দিকে। এই যে দেখুন, খুব আস্তে আস্তে মুভ করছে। খুবই গুইসাপ খুব স্লোলি চলে, তো অনেকক্ষণ ধরে আমার ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। ওর তো মুভ করার খুব একটা লক্ষণ নাই, মানে সে আসলে ভয়টা পায় না, তো ওর কোনো তাড়া নাই, খুব আরামসে ঘুরে ঘুরে বেড়াবে। আমাদের এখানেও গুইসাপ আছে বাংলাদেশে, আমার নানু বাড়িতে গেলে গুইসাপ দেখা যায়,
কিন্তু আমার নানু বাড়ির গুইসাপগুলো কিন্তু ভয় পায়, মানুষ দেখলে দৌড়ায়। কিন্তু এখানের গুইসাপগুলা আপনাকে দেখলে আরও দাঁড়িয়ে থাকবে, মানে আপনি কি গুইসাপ দেখবেন, গুইসাপই আপনাকে দেখবে তাকিয়ে তাকিয়ে। এখানে আলিশান ভঙ্গিতে যাচ্ছে। এখানে গুইসাপ ছাড়াও অনেক ছোট ছোট প্রাণী আছে, মানে কাঠবিড়ালি, কচ্ছপ, বিভিন্ন ধরনের পাখি, মানে এত সব পাখি আসলে আমার নামও জানা নেই। ওই যে রাস্তার ওই পাড়ে আর একটা ছোট্ট লেকের মতো আছে, ওই পাড়ের লেকটাতে ওদের আত্মীয় স্বজন আছে, ওদের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি বেড়াতে। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আরও 2-3টা মেইন রাস্তার উপরে হাঁটছে, মানে ওদেরকে মানুষের সাইড দেওয়া লাগে, এই অবস্থা। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি তারা একটু অবাক হয়ে দেখছি, কিন্তু যারা লোকাল ওরা তো রেগুলার দেখে, এই জন্য ওদের আসলে খুব একটা দেখা তারা নাই। আমি আস্তে আস্তে যাচ্ছি গুইসাপটার পিছনে পিছনে। সামনে যে একটা ডুবার মতো আছে, ওই ডুবাটাতে আর অনেকগুলো মাথা বের করে করে তাকিয়ে আছে। যদি গুইসাপ শান্ত, কিন্তু এতগুলো একসাথে দেখলে আসলে ভয় লাগে, মনে হয় যে আমাদের কি খেয়ে ফেলবে, এরকম করে জিব্বা করে একটা বের করতে থাকে। ওই গুইসাপের ভিডিও করা খুবই টাফ, মানে এত স্লোলি মুভ করে গুইসাপের পিছনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেছি। আস্তে আস্তে করে করে নামছে। আসলে একটু ডার্ক জায়গাটাতে আরও একটু গুইসাপ আছে, ওগুলাতে আসলে ক্যামেরাতে আনা যাচ্ছে না। আমি একটু দেখি, মানে দেখানো যায় কিনা। এখানে যে বাঁশ কাটের জায়গাটা আছে না, ওই জায়গাটার ভিতরে আর কি কয়েকটা গুইসাপ লুকিয়ে আছে। আমি একটু দেখি ক্যামেরাতে দেখানো যায় কিনা। কতটা আসলে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। একটু এই জায়গাটাতে একটু বাঁশ কাঠ কী যেন বেশি, তো এই জন্যে এখানে অনেকগুলো আছে। এই যে এই মাথা বের করে করে দাঁড়িয়ে আছে। ওই তো যে এটার বডিটা দেখা যাচ্ছে, যে তীরে অর্ধেক বডি, পানিতে অর্ধেক। এখানে কিন্তু অনেকগুলো গুইসাপ আছে এই যে এই ডুবাটাতে। আর বড় যে লেকটা আছে ওইটাতে একটু কম গুইসাপ মনে হয়, বেশি গভীর পানিতে থাকে না, মানে একটু ডুবা টাইপের জায়গাগুলোতে গুইসাপ থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, গুইসাপের পিছিয়ে ছুটে আর লাভ নেই। সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর আছে। সামনে একটা কিডস জোন আছে, এক্সারসাইজ করার জায়গা আছে, তারপর একটা লেকের পাশে সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে অনেকগুলো কবুতর আছে। আমি আস্তে আস্তে সামনের দিকে দেখানোর জন্য যাচ্ছি। এখন গুইসাপের পিছনে ছুটলে পার্কটার ঘুরে দেখা হবে না। পার্কটা বিশাল, অলরেডি আমার অনেকক্ষণ হাঁটা লেগেছে। এখন আমি এই জায়গাটাতে একটু বসে রেস্ট নেব। আর আমার ডান দিকে অনেকগুলো কবুতর আছে। এই যে কবুতরগুলো একদম ফ্রি ঘুরে ঘুরে বেড়ায়, ভয়টা পায় না। চমৎকার সুন্দর এই কবুতরগুলা। এই যে সুন্দর কবুতর, এগুলো আসলে ভয় পায় না। আমি কিন্তু কবুতরগুলো অনেক কাছে, বাংলাদেশ হলে এক দৌড় মারতো, কিন্তু এগুলো আসলে মানে মানুষ দেখতে দেখতে এতটা ইউজ টু, ওখানে মানুষ হলে তারা দেয় না। আমরা বাঙালিরা যেমন কবুতর পাইলে জবাই করে খেয়ে ফেলি, ওদেরকে আসলে কেউ খায় না। এই জন্য আরামসে ঘুরে ঘুরে বেড়ায়, ভয়ও পায় না। ওই যে খাবার আছে কী কী জানি, ওই গাছ থেকে কী কী বিচি পড়েছে ওগুলো সব দৌড় বেঁধে খাচ্ছে। আসলে অনেক সুন্দর। এখানে গেলে আপনি পাখি কিচিমিচির আওয়াজ, অনেক বন্য পশু পাখি সব কিছু দেখতে পারবেন। আর অনেক সব ঔষধি গাছ তো আছেই, এমন সব গাছ